আমার বিধি মিলা অলঙালি আমার হরি অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা ইলয়ানি ওগো অসাধনে আহামরি চিন্তামণি বিধি মিলা অলয়ানি আহামরি হরি অসাধনে চিন্তামণি ওরে বিধি মিলা ইলয়ানি আমার গোরা বড় দেখো গোরা বড় সে যে দয়ার ঠাকুর গোরা বড় ওরে দয়ালো ঠাকুর বলে সাধন ভজন লাগে না রে ওরে সাধন ভজন লাগি নারী ওরে সাধন ভজন ওরে লাগলো না রে ওরে সাধন ভজন লাগিল নারী সে তো যেচে সেটে নামে দিয়ে যায় সাধন ভজন লাগলো না রে ওরে যেতে সেদি নাম দিয়ে যাও ওরে যেচে সেটে নামে দিয়ে যায় সাধন ভজন তাই গৌর হরি বল যেতে নাম দিয়ে যাও ওরে সাধন ভজন লাগলো না রে ওরে যেচে সেটে নাম দিয়ে যাও সাধন ভজন ওরে সাধন ভজন আমার লাগিল নারে যেচে সেজে নাম দিয়ে যা কলি ঘোর ত্রিমির গোড়াশল জব জন ধর্ম কর্ম রঘুদূরে বলে অসাধনে চিন্তামণি বিধি মিলা অলো আনি আমার গোড়া বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় রাধে জয় রাধে আমার গোরা বড় দয়ালো ঠাকুর বলে এমন দয়াল আরে কে গোনাই এমন দয়াল হরি বল আর কি হোনা দেখো এমন দয়াল আরে কে গোনাই দেখো এমন দয়াল আর কি হোনা সে তো হাতে ধরে পায়ে ধরে নাম দিয়ে যায় করে এমন দয়াল আরে কে গোনাই সে যে হাতি ধরে ওর নাম দিয়ে যায় আমাদের এমন দয়াল আছি না দেখো কলির জীব উদ্ধার করিবার তরে ওগো যেচে সেধে নাম দিয়ে যায় ওরে কলির জীবুতা করিবার লাগি ওরে যে সেদিন নাম দিয়ে যায় বলছে কি বাবা বলে এমন দয়াল আর অন্য কোনো যুগে ছিল না তিনটি যুগে ভগবান এসেছে কিন্তু ভগবানের চরণ পাওয়ার জন্য সত্য যুগে ব্যবস্থা ছিল কি ধ্যান করে গোবিন্দের কৃপা লাভ করতে হবে ত্রেতা যুগের জন্য ব্যবস্থা রইল কি না যাগযজ্ঞ ব্রতকুমারীর দ্বারাই ভগবানের কৃপা লাভ করতে হবে দাপর যুগে ব্যবস্থা রইল কি সেবার্চনার দ্বারাই ভগবানের কৃপা লাভ করতে হবে কিন্তু মাগো এই আগত কলিকালে করতে খাবে না ধ্যান করতে খাবে না যাগযজ্ঞ করতে খাবে না হঠাৎ সেবার্চনা কেবলমাত্র হরিনাম হলো আমাদের পথের সম্ভব যদি কেউ বদন ভরে হরিনাম গাইতে পারে তাহলে কি হবে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নাত্মা নাম নামিন নাম নামের কোনো প্রভেদ করলে না
স্থান কাল পাত্র বিচার করলেন না, চলতে ফিরতে খেতে শুতে যদি কোনো ভক্ত বদন ভরে করি নাম গাইতে পারে, তাহলে তার মধ্য দিয়ে আমরা উদ্ধার পেতে পারি। জয় রাধে। তো আমরা যেহেতু বৃন্দাবনে এসেছি, যেহেতু আমরা নদিয়া নবদ্বীপের মাটিতে এসেছি, আজ আমরা সবাই মিলে একটু হরিনাম গাইব। কি মায়েরা গাইবেন তো? সবাই মিলে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে গাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সকল মায়েরা গাইবে, আমি শুনবো, কৃষ্ণ কৃষ্ণ আমরা সবাই শুনবো। হরে হরে জয় রাধে। হরে রাম হরি বল। বাহ, খুব সুন্দর। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে। হরে রাম 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 হরে হরি হরে। বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আজকে তোমাকে বলতে হবে না, যেহেতু এতগুলো অর্থাৎ এতজন ভক্তবৃন্দ রয়েছে, সবাই মিলে একটু জয় ধ্বনি দেবো, কেমন? জয় রাধে। তো ভগবানের নামে জয় দিলে জয়ী পাওয়া যায়। হরি বল সবাই মিলে। চৈতন্য মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন বাসর কি, সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী কি, আপন আপন পিতা মাতা কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে। হরের নাম হরের নাম ঐব কি বলো কে বলো বলো নাস্তিব গতিরন্যথা। নাস্তেব গতি জয় গো। গতিরন্যথা। জয় রাধে। কলিকালে নাম ছাড়া কোনো গতি নাই আর অন্যথা অন্য কোনো গতি নাই, যে কারণে আজকের এত সুন্দর হরিনামের ব্যবস্থা।
তো এটা হলো আজকে শ্রীবাস সঙ্গর, তাই না? চৈতন্য মহাপ্রভু শ্রীবাস সঙ্গের হরিনাম করেছিলেন এবং তিনি বলেওছিলেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর মধুর কৃষ্ণ আমার নাম। মধুর কৃষ্ণ নাম। তো আমরা ছোট্ট একটা বিষয়ের মধ্যে পৌঁছে গেলাম নামের মধ্যে, এবং তো আমরা একটা বিষয়ের মধ্যে পৌঁছে যাব। তো আমার যে যে বিষয়গুলো জানা আছে আমি বলছি, তার মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন সেই বিষয়টি আপনাদের কাছে পরিবেশন করব। আমার যেমন জানা আছে, শ্রীমতী রাধারানীর বাসর সজ্জা, ভক্ত কবি জয়দেব গোস্বামী, ধরাদ্রোণ, দুখা কৃষ্ণ দাস, সুদেব ডাকাত, মাটির গৌর, নরমেধ যজ্ঞ, সূর্যদাস সরখেলের মরামের বিয়ে, ভক্ত রঘুনাথ গোস্বামী, ভক্ত কালীয় দমন, ভক্ত সুদামা, এর মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন সেই বিষয়টি আপনাদের কাছে পরিবেশন করব। জয় রাধে, হরি বল। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওগো গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল, হরি বল। সিদ্ধান্ত নিয়েছেন বাবা কোনো বিষয়? আচ্ছা আচ্ছা, ও 10টা বেজে গেছে, মায়েদের ভক্তবৃন্দরা ঘুমানোর সময় হয়েছে। এবারে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন এটা। হরি বল, হরি বল। জয় রাধে, হরি বল। আগে আচ্ছা, আমি যেগুলো বলেছি বলুন না। জয় রাধে। আচ্ছা আচ্ছা, হরি বল, হরি বল। জয় রাধে শ্যাম। তো বলুন মায়েরা, বলুন আপনাদের কোনো কিছু ইচ্ছে আছে বাবা? বলো কি গো মায়েরা? হ্যাঁ, ওই জন্য পালার কথা আর বলা হয়নি। পালা তো দুটো, আসার পালা আর যাওয়ার পালা। জয় রাধে। তো অনেকের অনেক ইচ্ছে থাকবে বাবা, সব ইচ্ছে পূরণ করার মতো শক্তি আমার নেই বাবা। জয় রাধে। তো তার মধ্য থেকে আমাদের একটা বিষয়ে যেতে হবে। তো চলুন আজকের আমরা যে বিষয় আস্বাদন করব সেটি হলো দুখা কৃষ্ণ দাস। যে বিষয়টি আমরা আস্বাদন করব সেটি হলো দুখা কৃষ্ণ দাস। দুঃখী শ্যামদাসের কথা আমরা শুনেছি, কিন্তু আজকের যে নীলা আস্বাদন করবো সেটি হলো দুখা কৃষ্ণ দাস। আচ্ছা, একজন ভক্তের কথা আমরা শ্রবণ করব। তো ভক্ত কিভাবে খাওয়া যায় বাবা? সুখে ঘুমোলো হলে, সুখে খাওয়া দাওয়া করলে, আমরা যদি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে থাকি বাবা, তার মধ্য থেকে আমাদের ভক্ত খাওয়া যাবে না। যত যত মহারাজা এসেছে, যত যত জন ভক্ত হয়েছে, তারা করেছে কি না, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে দুঃখটাকে বেছে নিয়েছে, তবেই তারা ভক্ত হতে পেরেছে। তো একটা কথা জানবে বাবা, ভক্তের জীবনে দুঃখের দিনটা বেশি হয়, সুখের দিনটা খুবই কম হয় বাবা। তো এমন একজন ভক্তের কথা আমরা আস্বাদন করব। তার বাড়িটা কোথায়? বলে অযোধ্যার ওই অন্তর্গত রামচন্দ্রপুর গ্রাম। অযোধ্যারি অন্তর্গত রামচন্দ্রপুর গ্রাম। ওগো তথায় বসতি করে দুখা জাগার না। হরি তথায় বসতি করে 2000 না। ওগো অতি নিষ্ঠাবান তারা কৃষ্ণ পরায়ণ। হরি অতি নিষ্ঠাবান তারা কৃষ্ণ পরায়ণ। আবার নীরবধি নিরন্তর করিতেন ভজন। ওর নিরবধি নিরন্তর
করিতেন ভজন। দেখো সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ নামে বিনা আনি জানে না, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ নামে বিলাই আরি জানে না, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। বাড়িটা কোথায় বললেন? অযোধ্যার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রাম, তথায় বসতি করে ভক্ত দুঃখা যাহার না। দুঃখ যাহা রাধে হরিবল। দুঃখ যাহার না। অযোধ্যার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রাম বলে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে একজন ভক্ত বসবাস করতেন, যার নাম হলো কৃষ্ণ দাস। হাগুমা একটা ছেলে কিন্তু দুটো নাম, তো এটা তো আমাদের জগতেও হয় বাবা। একটা ডাক নাম থাকে, একটা ভালো নাম থাকে, একটা সকলে মিলে একটা ডাকি সেরকমও নাম থাকে। তো দেখুন বাবা, এই ছেলেটা যখন জন্ম নিল, পিতামাতা সুন্দর করে নাম রাখলেন কৃষ্ণ দাস। কিন্তু ছেলেটা যখন ক্রমে ক্রমে বড় হয়েছে বাবা, পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব তাকে একটা নাম ধরে ডাকে। কি নাম? এই দুঃখা। নামটা দিল তার দুঃখা। কেন? বলে তুই তো দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছিস বাবা, অতীব দুঃখে সংসার জীবিকা ধারণ করে তোর মা। ছোট্টবেলায় পিতাকে হারিয়েছিস, তা তোর মা করে কি জানিস বাবা? তোকে কাঁধে করে নিয়ে, কোলে করে নিয়ে প্রতি নগরে নগরে ভিক্ষান্ন করে সংসার জীবিকা ধারণ করে। প্রত্যেকটা মা চাই কি বাবা, আমাদের যত কষ্ট হোক না কেন সন্তানরা যেন ভালো থাকে। কি বাবা, প্রত্যেকটা পিতামাতা চায় আমরা জীবনে যে কষ্ট পেয়েছি আমাদের ছেলেপুলেরা যেন সেই কষ্ট না পায়। কিন্তু মাগো, অদৃষ্টি লিখিতং ধাতা নিয়ত কর্ম ন জায়তে, অর্থাৎ যদি আমাদের কষ্টে লেখা থাকে, কর্মের যদি লেখা থাকে যে আমাদের কষ্ট পেতে হবে, দুঃখ আমাদের আছে, সেখানে আমাদের কিচ্ছু করার থাকে না। তো দেখুন মা, ছেলেটা জন্ম করলো, পিতা স্বর্গলোকে চলে গেল। মা করেন কি? প্রতিদিন নগরে ভিক্ষা করে, যাটাকুন নিয়ে আসে রন্ধন করে ভগবানের চরণে ভোগ নিবেদন করে। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, ঠাকুর একমাত্র সন্তান আমার, স্বামী হারিয়ে গেছে, একমাত্র সন্তানকে লালন পালন করতে আমার বড় কষ্ট হবে ঠাকুর। তবে দেখো, ইহ জগতে তুমি ছাড়া আর যে আমাদের কেউ নেই প্রভু, একমাত্র তুমি করে আমাদের পথের সম্বল। কেন? বলে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। বলো কৃষ্ণ ছাড়া কে আছি আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। ওগো যে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সেগুলো আমার জীবন দুয়ারের সিন্ধু। হরি যে ছিল আমার দুঃখ সুখীরি বন্ধু, সে হলো আমার হরিবল। জীবন দুয়ারের সিন্ধু। বলো তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছি আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর চর মাঝে।
প্রতিদিন ভগবানের আতুল চরণ তলে বসে বসে ভগবানের নাম গুণগান গান করে, ভগবানের সেবার্চনা করে। এমন করতে করতে দিন যাপন করে বাবা। দেখতে দেখতে ছেলেটা ক্রমে ক্রমে একটু একটু করে বড় হচ্ছে। ছেলেটা যখন বড় হয়েছে দেখতে পেল বাবা প্রতিদিন মা ভিক্ষা করে ভগবানকে ভোগ নিবেদন করে। গীতাতে বললেন যা কিছু সেবা করো ভগবানকে দিয়ে সেবা করো, তা না বলেই চুরি করে খাওয়া কয় বাবা, কি তাই না? এই জগৎ সংসারে যা কিছু সেবা করো ভগবানকে দিয়ে সেবা করো। কিন্তু মাগো ভগবানের জগতে কার থালাটা সব থেকে ছোট বলুন তো? হ্যাঁ, সবার থেকে ছোট থালাটা কার? বলে ওই ভগবানের। হ্যাঁ, আর সবার থেকে বড় থালা কার? নিজেদের জন্য। তার থেকেও বড় কার? বলে জামাই যদি বাড়িতে আসেনি, তাই গৌর করিব। জামাই থালাটা সব থেকে বেশি বড় হয় বাবা। হ্যাঁ, জামাই তো ভজন করাতে হবে, তাকে ভোজন করাতে হবে। আর জামাই আদর না করলে বাবা মেয়ে ভালো থাকবে না। জয় রাধে। তাহলে সবার থেকে ছোট যে থালাটা কয় সেটা হলো আমার ভগবানের জন্য। হরিবল হরিবল। বেছে বেছে 4টে নকুল দানা দেবো, ভালো লাগে খাও, না ভালো লাগে চলে যা। কিন্তু মাগো ভগবানকে কি আর কিছু দেওয়া যায় না? কে বলি নকুল দানা দেওয়া যায়? ভগবানকে নকুল দানা সেবা করার জন্য বসে আছে। জয় রাধে। তো যা কিছু সেবা করো ভগবানকে দিয়ে সেবা করো, প্রসাদ পেয়ে যাবে। আর যদি কেউ প্রসাদ প্রত্যেকদিন সেবা করতে পারে তাতে কি হবে? লাভ হবে, বই ক্ষতি হবে। ভগবানকে বেছে বেছে 4টে নকুল দানা দেয়, সেটা কে খায়? ভক্তরা খায় কি? সেবা করে না বাবা, ওই পিঁপড়ে এসে খেয়ে চলে যায়। হরিবল হরিবল। তো ভগবানকে দাও, প্রসাদ করে নাও। আর প্রসাদ খেলে কি হবে? বৈষ্ণব দর্শনে বহু পুণ্যানি পরুষণে পাপনাশন পাদদকে সর্বতীর্থানি প্রসাদে পরমং পদ। প্রসাদে পরমং পদ। তাই গৌর হরিবল হরিবল। তো ভগবানের প্রসাদ খেলে পরম পদ লাভ করা যায়। তো দেখুন মা, এই মা কি করতো কি, যা কিছু নিয়ে আসতো রন্ধন করে ভগবানকে সেবা দিতেন। পরে তারা মা ছেলে দুজনে প্রসাদ সেবা করতেন। দেখতে দেখতে ছেলেটা যখন একটু একটু করে বড় হলো বাবা, ছেলেটা বুঝতে পেরেছে, জানতে পেরেছে মা আমার প্রত্যেক দিন ভিক্ষা করে, আর ভিক্ষা করে যা কিছু নিয়ে আসে ভগবানকে দিয়ে সেবা করে। আবার দেখা যায় কোনোদিন ভিক্ষে না পেলে যেটুকুন পায় আমাকে খাইয়ে দেয়, অথচ মা না খেয়ে অনাকারে দিন কাটায়। হে ভগবান, এত দুঃখ এত কষ্ট সহ্য করতে পারলেন না, মাকে ডাক দিয়ে বলে উঠলো, মা ও মা, আজ থেকে তোমাকে আর ভিক্ষায় যেতে হবে না। সে কি রে বাবা, আমি ভিক্ষায় যাব না? বলে না, তোমাকে ভিক্ষায় যেতে হবে না, আমি যাব ভিক্ষা করতে। বলে মায়েরে ও মায়েরা একটা কথা জানবে, ছেলে বাবার জন্য, অর্থাৎ ছেলের জন্য বাবা কষ্ট করে, মা কষ্ট করে, কিন্তু ছেলে যখন কষ্ট করে সেই কষ্ট দেখা যায় না, সহ্য হয় না। মা তখন বলছে, হ্যাঁ রে বেটা, তুই যাবি ভিক্ষা করতে, তা একটা কাজ কর না বাবা, তোকে যেতে হবে না, তুই পারবি না বাবা। বলে মা, আমি তোমার সন্তান, আমি যাব প্রতিদিন ভিক্ষা করতে। বেশ, তাই যাবি বাবা। ছেলেটা করে কি, প্রত্যেক দিন ভিক্ষায় যায়, ভিক্ষা করে যাটুকুন নিয়ে আসে রন্ধন করে গোপাল চরণের সেবা দেয়, প্রসাদ সেবা করে। আর একটা কর্ম তিনি করতেন বাবা। আর একটা কর্মটা কি না, প্রতিদিন গভীর জঙ্গলে গিয়ে শুকনো কাঠ ভেঙে নিয়ে এসে বোঝা করে মাথায় করে নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে। তার থেকে যেটুকুন রোজগার হয় তা দিয়ে সংসার জীবিকা ধারণ করে। বলে তার থেকে রোজগার কত? মাত্র 4 আনা পয়সা। তো 4 আনা পয়সায় কি আর সংসার চলে মা? কিন্তু সেই ছেলেটা 4 আনা পয়সা রোজগার করে। তো জানো মা, মায়ের মতো করে আজকে তো ভিক্ষায় চলেছে, আর যেতে যেতে বদনে বলতে বলতে চলেছে, বলে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ও গো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আমার রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। দেখো জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আরে না কি মোর, আরে না কি মোর। হরি রাধা কৃষ্ণ প্রাণ
যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওগো কালন্দির তীরে কেলি কদম্বেরি বন হরি কালন্দির তীরে খেলি কদম্বেরি বন ওগো রতন ওগো রতন বেদির উপর বসাবো দুজন বসাবো দুজন হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্যাম গৌরী অঙ্গে দিব জুয়া চন্দনেরই গন্ধ শ্যাম গরি অঙ্গে দেব রাধে রাধে চুয়া চন্দনেরই গন্ধ চামর ঢুলাবো কবে আমার দুলাবু কবি হেরি মুখ চন্দন হেরি মুখ চন্দন হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওগো ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ হরি ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা আগায় করিব সেবা চরণার বৃন্দ চরণার বৃন্দ হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান হরি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান ওগো সেবায় অভিলাষ মাগে সেবায় বিলাসু মাগে প্রভু নরতম দাস নরতম দাস হরি রাধা কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর বদন ভরে করে নাম গাইছে চলেছে ভিক্ষা করতে হাগমা প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করলো তা ভিক্ষা করে এমন করে দিন যাপন করে মা দেখতে দেখতে কিছুদিন গত হয়ে গেল ছেলেটা বড় হয়েছে উপযুক্ত হয়েছে বাবা তা একদিন বাড়ির পাশাপাশি কয়েকজন গুরুজন ব্যক্তি এসে বলছে আয় দুখা দুখা বাড়িতে আছিস দুখা দুখা বেরিয়ে এসে বলছে কে এ কি কাকাবাবু আপনি এসেছেন বলে হ্যাঁ রে বাবা তা আমার কাছে কোনো প্রয়োজন আছে দরকার আছে কি বলে হ্যাঁ বাবা শোন তুই তো বড় হয়েছিস তা ভালো করে দেখতে পাচ্ছিস না মায়ের বয়স হয়েছে মা চলতে পারছে না হ্যাঁ ভালো করে রান্না বান্না করতে পারছে না চোখে দেখতে পাচ্ছে না শরীরটা বড় দুর্বল হয়ে গেছে হ্যাঁ রে বাবা তুই তো বড় হয়েছিস সুন্দর করে একটা মেয়ে দেখে সংসার কর বিয়ে কর দেখবি তোর মা ভালো থাকবে তখন দুখা কৃষ্ণদাস বলে উঠল শোনো কাকা বাবু যে সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তাকে তুমি সংসার করতে বলছো শুনুন এ জন্মে আমি কোনোদিন সংসার করব না বিয়ে থা করব না আরে বাবা সংসার না করলে কি হয় বাবা তোর মায়ের বয়স হয়েছে তুই একটা বিয়ে কর সংসার কর তো কাকা বাবুরা যখন খুব করে বলছে বাবা ছেলেটা তখন বলে উঠলো বেশ বেশ আপনারা যখন বলছেন আপনাদের কথা কি আর অমান্য করতে পারি বেশ আপনারা মেয়ে দেখুন আমি বিয়ে করব তখন সুন্দর করে একটা মেয়ে দেখা করলো বাবা শুভক্ষণে শুভ লগ্নে দুখা কৃষ্ণদাস চলেছে আজকের বিয়ে করতে হাগমা ছেলেটা আজকের বিয়ে করতে যাচ্ছে দেখো দেখো শাঁখ বাজারে ওলো দেনা রে দুখার আমার বিয়ে কবে দেখে জানা রে তোরা শাঁখ বাজারে উলু দেনা রে দুখার আমার বিয়ে হবে দেখি জানা রে। তোরা শাঁখ বাজারে ওলো দেনা রে দুখার আমার বিয়ে কবে দেখে জানা রে তোরা শাঁখ বাজারে উলু দেনা রে
দুঃখার আমার বিয়ে হবে দেখে জানারে ওগো স্বর্গেতে দুমদুমকি বাজে ওরি স্বর্গেতে ডুবডুবি বাজে ওগো আনন্দ ধরে না রে ঢাক বাজারে উলু দে না রে আমার দুঃখার আমার বিয়ে হবে দেখে জানারে শাক বাজারে উলু দে না রে আমার দুঃখার আমার বিয়ে হবে দেখে জানারে দুঃখার আমার বিয়ে হবে দেখে জানারে দুঃখার আমার বিয়ে হবে তোরা দেখেই জানারে আজকে শুভক্ষণের শুভ লগ্নে সকল মেয়ের অর্থাৎ সকল পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব সবাই এসেছে শুভ দিনে শুভক্ষণে আমার দুঃখা কৃষ্ণদাস চলেছে বিয়ে করতে। তা দেখুন মা, যে মেয়েটাকে বিয়ে করলো নাম হলো তার ভক্তি। বলে নামের যেমন ভক্তি, কর্তব্যে ছিলেন ভক্তিশীলা। কথায় বলে না মা, সংসার সুখের গয় রমণীর গুণে। কি বাবা, হয়তো সংসার দুঃখী হয় এই রমণীর গুণে। এনারটা আবার উল্টো। হ্যাঁ, আমরা সবাই জানি সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, আর ইনি বলছেন সংসার দুঃখের হয় রমণীর গুণে। ও মায়েরা, তাহলে আমার মায়েরা আছে বলে এত সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রেখেছে। তা দেখুন মা, নতুন বৌমা যখন বাড়িতে এলো, বাড়িতে কত আনন্দ উৎসব চলছে, কত আনন্দ চলছে বাবা। কিন্তু একদিন আমার বলতে বলতে দুঃখা কৃষ্ণদাস বলছে, হ্যাঁ গো ভক্তি, অর্থাৎ আমার হতভাগিনী মা, আমার কাঙালিনী মা, দুঃখিনী মা, যিনি আমাকে বড় কষ্ট করে প্রতিপালন করেছে, তা একটা কথা বলি ভক্তি, আমার সেই মাকে তুমি কোনোদিন অযত্ন করো না, অশ্রদ্ধা করো না, আমার মাকে তুমি দেখো ভক্তি। ভক্তি তখন বলছে, স্বামী তোমার মা সে যে আমারও মা। হ্যাঁ গো, এ জগতে মায়ের তুলনা কেবল মা হয়, মায়ের সঙ্গে অন্য কারুর তুলনা হয় না। কি বাবা, জয় রাধে। তো দেখুন মা, আজ আমার প্রতিদিনের মতো আজ আমার দুঃখা কৃষ্ণদাস চলেছে ভিক্ষান্ন করতে। তো দেখতে দেখতে বাবা সংসার কিন্তু বাড়ছে, কমছে না, কিন্তু রোজগার বাড়ছে না। প্রতিদিনের মতো ভিক্ষা করে, জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে এসে মাথায় করে বোঝা করে নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে। তার থেকে রোজগার কত? কেবলমাত্র 4 আনা। তো জানো মা, ঠিক এমন করতে করতে সংসার বাড়লো বাড়লো বলতে কিছুদিন পরে দুঃখার একটা ছেলে পেয়েছে, তারও কিছুদিন পরে দুঃখার একটা মেয়ে হয়েছে। তাকদিন সেই দুঃখা কৃষ্ণদাস তার স্ত্রীকে ডেকে বলে উঠলো, ভক্তি 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 এসে বলছে, স্বামী তুমি আমায় ডাকছো কেন স্বামী? তবে কি আমার সঙ্গে কোনো কথা রয়েছে? বলে, হ্যাঁ গো ভক্তি, তোমার সঙ্গে আমার একটি পরামর্শ আছে। তো বলো স্বামী, কি এমন কথা আছে তুমি আমার কাছে বলো। তো আজকের ভক্তিকে আমার দুঃখা কৃষ্ণদাস বলছে, শোনো ভক্তি, আমার তো কেবল 4 আনা পয়সা, তো এই 4 আনা পয়সা থেকে একটা কাজ কর। 4 আনা পয়সা থেকে 2 আনা পয়সায় ঋণ শোধ করে দাও। আর কি করব স্বামী? 1 আনা পয়সা দাদুন দাও। আর কি করব? বলে, ছাইতে ঘি ঢালো। অবশেষে 1000 বাতি জ্বালিয়ে তুমি আমি দুজনে মিলে রাজভোগ খাইয়েছো। তো দেখুন মা, স্বামী স্ত্রীতে যখন কথোপকথন হচ্ছে, বাড়ির পাশ দিয়ে একটা লোক যাচ্ছে বাবা। সেই লোকটাকে না তিনি বলেন ওই অযোধ্যা নগরের রামচন্দ্রপুরে রাজকোটা। এখন কোটাল যেতে যেতে শুনতে পেল বাবা, স্বামী স্ত্রীর কথোপকথন শুনতে পেয়ে কোটাল আজকে রাজার কাছে গিয়ে বলে উঠল, রাজামশাই, রাজামশাই। কে? আমি কোটাল। এ কি তুমি এসেছো কোটাল, কোনো সংবাদ আছে? বলে, আছে তো বটে। কি সংবাদ? বলে, জানেন রাজামশাই, এই অযোধ্যা নগরে রামচন্দ্রপুর বলে একটা গ্রাম আছে, তো সেই গ্রামে একটা ছেলে বসবাস করে। ছেলেটার নাম হলো দুঃখা কৃষ্ণদাস। তো জানেন ওই ছেলেটা নাকি ঋণ শোধ করে, দাদন দেয়, আবার নাকি ছাইতে ঘি ঢালে, তাতেও কয় না, সে নাকি প্রতিদিনই রাজভোগ খায়। তো রাজামশাই, আপনি রাজা কয়ে পারেন না প্রত্যেক দিন রাজভোগ খেতে, অথচ সামান্য একজন ভিখিরি সে নাকি প্রত্যেক দিন রাজভোগ খায়। আচ্ছা, এ কি করে সম্ভব?
রাজ আদেশ করলো, যাও ওই ছেলেটিকে, ভিখিরি ছেলেটিকে আমার পরের দিন সকালবেলা আমার রাজ দরবারে ধরে নিয়ে এসো। তো রাজা যখন আদেশ করেছে বাবা, কোটাল চলে গেল। পরের দিন সকালবেলা কোটাল যাচ্ছে রাজ অর্থাৎ দুখার বাড়িতে। আর দুখা কি করেছে জানো? প্রতিদিনের মতো আজও সকালবেলায় আমার ভগবানের সেবার্চনা করছে, ভগবানের সেবার জন্য পুষ্প চয়ন করছে বাবা। হ্যাঁ, তো পুষ্প চয়ন করছে আর বদন ভরে গাইছে, বলে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। হরি বল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই রাখালি রাজা বলি দে না, হরি বল। রাখালি রাজা বলি দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে রাখালি রাজা বলে দে না, রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলি দে না, রাখালি রাজা বলি দে না কোথায় বৃন্দাবন। ওরে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। নিতাই গৌর হরি বল, হরি বল। রাধে রাধে। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশে ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা হরি বল। উজান গিয়া বয়, কেশি ঘাটের বংশী বন আছে শ্যামরায়। দেখো ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশে ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ওরে ভাগ্যবতী শ্রী যমুনা উজান গিয়া বয়, কেশি ঘাটের বংশী বন আছে শ্যামরায়। বাঁশরি বাজাই কালা বাঁশুরি বাজায়, শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না হরি বল। কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আহা। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড নিতাই গৌর হরি বল, হরি বল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। দুখা কৃষ্ণ দাস সকালবেলা গিয়ে এখন ফুলের বাগানে গিয়ে ফুল পুষ্প চয়ন করছে বাবা। পুষ্প চয়ন করে নিজ গৃহে ফিরছে, আর ওদিকে কোটাল করেছে কি দুখার বাড়ি গিয়ে ডাক দিচ্ছে, দুখা বাড়িতে আছো? দুখা দুখা আসতে ভক্তি বেরিয়ে এসে বলছে, কে ডাকে আমার স্বামীর নাম ধরে। তো দাঁড়িয়ে বাড়ি বেরিয়ে এসে দরজা খুলে বেরিয়ে এসে দেখতে পেলো বাবা একটি লোক দাঁড়িয়ে আছে।
তো আজকে স্ত্রী জিজ্ঞেস করছে, ভক্তি দেবী জিজ্ঞেস করছে, তুমি কে, কোথা থেকে এসেছো, কি তোমার না? বলে, শোনো শোনো, আমি বললাম এই রাজ্যে রাজকোটা। রাজকোটা? আমার ঘরে কেন এসেছো? বলে, শোনো, তোমার স্বামীর নাম বুঝি কৃষ্ণদাস? বলে, হ্যাঁ গো। তবে শোনো, আজকে তোমার স্বামীকে আমার সঙ্গে যেতে হবে রাজ দরবারে। কোটালের মুখের কথা শুনে ভক্তি দেবী কেঁদে কেঁদে বলছে, কোটাল, আমার স্বামী কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, যাতে করে আমার স্বামীকে নিয়ে যাবে রাজ দরবারে? আমার স্বামী তো কোনো অন্যায় করেনি। বলে, শোনো, অন্যায় করেছে কিনা, অপরাধ করেছে কিনা, সেটা রাজ দরবারে গেলেই জানা যাবে। তো শোনো, তোমার স্বামী কোথায়? বলতে বলতে দুঃখা কৃষ্ণদাস পুষ্প চয়ন করে নিয়ে এসে কোটালের সম্মুখে দাঁড়িয়েছে। কে? ভক্তি, তুমি কার সঙ্গে কথা বলছো? ভক্তি এসে বলে উঠলো, স্বামী, তুমি কি অপরাধ করেছো স্বামী, যে কারণে কোটাল তোমায় নিতে এসেছে? কোটাল তো তখনই নিতে আসে যদি কেউ অপরাধ করে, অন্যায় করে, তাকে রাজ দরবারে ধরে নিয়ে যাওয়া হয়। তাই মতো সময় আজ আমার দুঃখা কৃষ্ণদাস বলছে, ভক্তি, একটা কথা বলি গো, আমি তো জানতে জানতে কোনোদিন অন্যায় করিনি, অপরাধ করিনি। তো আমার অজ্ঞানত যদি কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমায় সাজা পেতে হবে। তো বলো কোটাল, তুমি আমায় কেন নিতে এসেছো? কোটাল বলে উঠলো, রাজাদেশ, তোমাকে রাজ দরবারে যেতে হবে। বেশ। ভক্তি ছট করে চরণটা জড়িয়ে করে স্বামীর কাছে বলছে, স্বামী, বাড়িতে এক মুষ্টিও তণ্ডুল নয়, তুমি যদি চলে যাও রাজা কোটালে অর্থাৎ রাজ দরবারে, মাকে আমি কেমন করে সেবা দেব, কেমন করে ভগবানের সেবা দেব? তখনই আমার কৃষ্ণদাস বলে উঠল, শোনো ভক্তি, একটা কথা বলি গো, যেমন করে হোক না কেন, যেখান থেকে হোক না কেন, ব্যবস্থা করে আমার মাকে তুমি সেবা দিও ভক্তি। আমার মা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। ওগো ভক্তি গো, এমতো সময় আজকে কোটাল করেছে কি, স্ত্রীকে বলে কয়ে, অর্থাৎ আমার শ্রীকৃষ্ণ দাস কোটাল, কোটালের সঙ্গে চলেছে রাজবাড়ি। ভক্তিকে বলে যাচ্ছে, আমার মা যেন অনাকারে না থাকে, যেমন করে যেখান থেকে পারো না কেন আমার মাকে দুটো সেবা দিও ভক্তি। আজকের কৃষ্ণদাস চলেছে কোথায় না, সেই রাজবাড়িতে। হ্যাঁ গো মা, পথে যখন যাচ্ছে বদন ভরে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে, যাচ্ছে আর বদনে গাইছে কি, তো যাচ্ছে আর বদন ভরে করি নাম গোপী জন মন, তুমি গিরিধারী না গো, রাখো মিনতি রাঙা পায়, ও গোপাল, রাখো মিনতি রাঙা পায়। হরি গোপী জন মন, গিরিধারী না গো, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। কে করি মাধব দাউকে করুণা তব, হে হরি মাধব দাবি করুণা তব, অন্তর কাঁদে বেদনায়, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। ওর গোপী জন মন, গিরিধারী না গো, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলে কে করি মাধব দাউকে করুণা তব, হে হরি মাধব দাবি করুণা তব, অন্তর কাঁদে বেদনায়, রাখো মিনতি রাঙা পায়, হরিবল হরিবল। রাখো মিনতি রাঙা পায়। ওর গোপী জল মন, গিরিধারী না গো, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়,
রাখো মিনতি রাঙা বদন ভরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন যাচ্ছে বাবা, দরজার সম্মুখে গিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে আমার সেই দুঃখা কৃষ্ণ দাস। কোটাল বলে উঠলো, দুঃখা এমন করে দরজার সম্মুখে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, রাজামশাই তোমার জন্য অপেক্ষা করছে। তো আজকে আমার দুঃখা কৃষ্ণ দাস যখন রাজার সম্মুখে যাচ্ছে, করমর্দন করতে করতে যাচ্ছে বাবা। হ্যাঁ, এর নাম হলো বিনয়। তো বিনয়ের সব কিছু মেলে, অহংকারে কৃষ্ণ মেলে না। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবনমেই বাচু যত্নেই না পরিবর্জইতে পঞ্চইতে ভক্তি কণ্টকা। পঞ্চপ্রকার অভিমান থাকলে কৃষ্ণ কৃপা লাভ হয় না। আমরা কেউ জাতির গৌরব করি, আমি বৈষ্ণব, আমি তিলক করেছি, আমি গলায় তুলসী কাঠের মালা পরেছি, আমি হলাম বৈষ্ণব, আমার থেকে বড় আর কেউ না। হাগমা, এটা হলো জাতির গৌরব, বিদ্যার গৌরব। আমি অনেক দূর লেখাপড়া করেছি, আমার অনেক ডিগ্রি আছে, এটা হলো বিদ্যার গৌরব, আমার থেকে বড় আর কেউ না। মহতের গৌরব, আমি যে মহৎ কাজ করেছি, আমার মতো মহৎ ব্যক্তি আর কেউ না। যৌবনের গৌরব, আমার রক্তের জোর আছে, আমি মেরে ফাটিয়ে দিতে পারি। হাগমা, এটা হলো যৌবনের গৌরব। আবার বললেন, জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবনমেই বচ যত্নেই না পরিবর্চইতে পঞ্চইতে ভক্তি কণ্টকা। এই পঞ্চপ্রকার অভিমান যদি আমাদের মধ্যে বসবাস করে বাবা, তার থেকে কোনোদিন মুক্তি লাভ হয় না। আজকের আমার সেই দুঃখা কৃষ্ণ দাস যখন রাজার সম্মুখে যাচ্ছে, এই দুটো করমর্দন করতে করতে যাচ্ছে। রাজার সম্মুখে যখন দাঁড়িয়েছে, মস্তকটা নত করে দাঁড়িয়েছে, করজোড়ো করে। এমতো সময় রাজামশাই জিজ্ঞেস করছে, এই যে বলি তোমার নাম কি গো? বলে, আমার নাম হলো দুঃখা কৃষ্ণ দাস। বা, তোমার আবার দুটো নাম হলো কি করে? বলে, জানো, পিতামাতা নাম দিয়েছে কৃষ্ণ দাস, আর পাড়া প্রতিবেশী আমায় নাম দিয়েছে দুঃখা দুঃখা বলে। পিতামাতা নাম দিল কৃষ্ণ দাস। হাগমা, আগেকার দিনে সন্তান সন্ততি হলে নামকরণ হতো। কি নাম? বলে, ভগবানের নামের সঙ্গে নামের অনুসারে সেই নাম রাখো। কেন? বলে, যদি কোনোদিন ভগবানকে নাও স্মরণ করতে পারি, যদি ভুলে যায়, নিজের ঔরসজাত সন্তানের নাম কখনো ভুলে যাব না। তার প্রমাণ দেখুন মা, অজামিল ঘোর পাতকী পুত্রের নাম নারায়ণ রাখি, মৃত্যুকালে তারি ডাকি সমনকে সে দিল ফাঁকি। বলে, অজামিল এত পাপ করেছিল যে পাপের খণ্ডন ছিল না। কিন্তু জানো মা, অজামিল তিনি এত পাপ করার পরেও যেদিন মৃত্যুশয্যায় শয়ন করেছিল, সেদিন নিজ পিতৃর নাম ধরে ডেকেছিল। কেমন করে? বলে, কোথা নারায়ণ, কোথা নারায়ণ ডাকে, কোথা নারায়ণ, কোথা নারায়ণ। বলে, কোথা নারায়ণ, কোথা নারায়ণ, কোথা নারায়ণ, কোথা নারায়ণ। বলে, একবারে সেদের দেখা ওরে নারায়ণ, কোথা নারায়ণ, কোথা নারায়ণ। ওরি একবারে সেদের দেখা ওরে নারায়ণ, কোথা নারায়ণ, কোথা নারায়ণ ডাকে, কোথা নারায়ণ, কোথা নারায়ণ। বল, কোথা নারায়ণ, কোথা নারায়ণ। আজকে নিজ পুত্রের নাম ধরে ডাকছে, নারায়ণ, অরে নারায়ণ, একবার এসে আমায় দেখা দি। তো দেখুন মা, নিজ পুত্রের নাম করে ডাকলো, গোলক বৈকুণ্ঠপতি আমার নারায়ণ এসে দর্শনে দিলেন। নারায়ণ এসে বলে উঠলো, অজামিল কে? ভালো করে তাকিয়ে দেখো অজামিল, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ ধারণ করে দাঁড়িয়েছে আমার ভগবান নারায়ণ। নারায়ণ বলে উঠলো, অজামিল তুমি আমার বারবার নাম ধরে ডাকছো, আমি তোমায় নিতে এসেছি, চলো আমি তোমাকে নিয়ে যাব গোলক বৈকুণ্ঠ ধাম। হাগমা,
ওই জন্য ছেলের পুলের নাম রাখতে কোলে, সন্তানাদির নাম রাখতে কোলে এখন তো সব সিনেমা আর্টিস্টের নাম রাখা হয়। তো আগেকার দিনে নিয়ম ছিল না, তারা করতো কি ভগবানের নামের সঙ্গে নাম মিশিয়ে নাম রাখতো বাবা। তা এই ছেলেটার নাম কৃষ্ণ দাস, কে তো পাড়া প্রতিবেশী ডাকে দুখা দুখা বলে, তাই আমার দুটো নাম। বাহ, আচ্ছা কৃষ্ণ দাস, গতকাল সন্ধেবেলা তোমার স্ত্রীকে কিছু বলেছিলে? বলেছিলাম। কি বলেছিলে? আমার স্ত্রীকে বলেছিলাম, ভক্তি আমি তো 4 আনা পয়সা রোজগার করি, এই 4 আনা পয়সা থেকে তুমি 2 আনা পয়সায় ঋণ শোধ করে দাও, 1 আনা পয়সা দাদন দাও, ছাইতে ঘি ঢালো, 1000 বাতি জ্বালিয়ে রাজভোগ খাই এসো। বা এ কথা যখন বললেন বাবা, তো রাজা তখন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো সুদামা অর্থাৎ কৃষ্ণদাস, কার জন্য ঋণ শোধ করো, কার জন্য দাদন দাও, কার জন্য ছাইতে ঘি ঢালো, তা তোমার রোজগার কত, তুমি কি করো? বলে, জানেন রাজামশাই, প্রতিদিন ভিক্ষান্ন করি, সময় পেলে গভীর জঙ্গল থেকে শুকনো কাঠ বোঝা করে নিয়ে মাথায় করে নিয়ে বাজারে গিয়ে বিক্রয় করি। রোজগার কত? 4 আনা পয়সা। এই 4 আনা পয়সা থেকে তোমার সংসার চলে যায়? বলে, গোবিন্দের কৃপায় চলে যায়। এ জগতে যাহা কিছু হয় বাবা, যাহা কিছু ঘটনা ঘটে, সবই আমার ভগবানের ইচ্ছাই ঘটে। কেন জানো? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ, সর্বকারণে যিনি অনাদির আদি, যিনি সর্বকারণের কারণ, ভগবানের ইচ্ছে না করলে কোনো ইচ্ছে কোনো মানুষের কোনোদিনই পূর্ণ হয় না। বলে, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না করলে জীবের বাঞ্ছা না কি স্ফুরে। হ্যাঁ, তা ভগবানের ইচ্ছে না করলে আমাদের বাঞ্ছা কোনোদিন পূরণ হয় না বাবা, পূরণ হয় না। তো দেখুন, আজ আমার সেই ভক্তটি বলছি, তো আমার যেমন করে হোক না কেন 4 আনা পয়সাতে আমার সংসার চলে যায়। বাহ, তা হ্যাঁ গো, কার ঋণ শোধ করো, কার জন্য দাদন দাও? বলে, জানো আমার অর্থাৎ আমি যে বললাম যে 2 আনা পয়সা আমার মায়ের জন্য রেখে দাও, অর্থাৎ এ জগতে যার ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারে না, তিনি কে না? তিনি বলেন আমার গর্ভধারিণী মা। গর্ভধারিণী মা, সে যে আমার মা গো। এ জগতে একজন আছে যার ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারে না, তিনি বলেন কে? আমার গর্ভধারিণী, আমার দুঃখিনী মা, আমার কাঙালিনী মা। জানেন রাজামশাই, তাই আমার ভক্তিকে বললাম, আমি তো 4 আনা পয়সা রোজগার করি, এই 4 আনা থেকে আমার মায়ের জন্য 2 আনা রেখে দাও, বাকি রইল আর 2 আনা। আমার স্ত্রীকে বললাম, ভক্তি আমার একটা ছেলে আছে গো, তো ছেলের জন্য কিছু যদি না রাখি, ছেলের ভবিষ্যতে কি বলবে জানো? বাবা তুমি আমায় জন্ম দিয়েছো, আমার জন্য কি করেছো বলো? আমার জন্য জায়গা জমি করেছো না টাকা পয়সা ব্যাংকে জমা রেখেছো? কি বাবা বলবে না? রাখো তো ভালো, না রাখলে কি হবে? খোঁটা শুনতে হবে না? সে কথা চিন্তা করে ছেলের জন্য 1 আনা দাদন দিলা, বাহ, চলে গেল 3 আনা, বাকি রইল আর 1 আনা। আমার একটা মেয়ে আছে গো, কিছুদিন পরে মেয়েটাকে পাত্রস্থ করে বিয়ে দিতে হবে, তো আমি তো গরিব বাবা পেয়েছি, মেয়েকে ভার দিতে পারবো না, স্বর্ণ অলঙ্কারে ভরিয়ে দিতে পারবো না। তা একটা কথা জানবে বাবা, মেয়েকে যতই দাও না কেন, এ জগতে একটা প্রবাদ আছে, মেয়েকে দেওয়া যা, দেখেছেন, মেয়েকে দেওয়া যা ভস্যে ঘি ঢালাতা, তাই না? তো মেয়ের ঘরে তুমি যতই দাও না কেন, বলে নাম নেই আর যশ নাই, ওর নামে নেই আর যশ নাই, ও গো মেয়ের বাড়িতে যতই দাও নাম নাই আর যশ নাই, ওর মেয়ের
নেই আর যশ নাই। হরিবল হরিবল। এই যে আমাদের এই ছেলেটা নতুন বিয়ে করেছে জানেন, ফ্রিজ দিয়েছে, টিভি দিয়েছে, তবু আশা মিটছে না, বলে আর একটা যদি এলইডি দিত তাহলে খুব ভালো হতো। ও মাইরা, তা মেয়ের বাড়িতে যতই দাও না কেন, নামও নেই আর যশও নাই, তুমি যতদিন দিতে পারো। তো দেখুন বাবা, যারা গরিব বাবা হয়েছে তারা তো আর ভার দিতে পারবে না, তারা তো আর স্বর্ণ অলঙ্কারে মেয়েকে ভরিয়ে দিতে পারবে না। তো দেখুন আজকে সেই বাবাটা বলছে আমার তো একানা পয়সা সম্বল, তো ওই একানা পয়সা দিয়ে মেয়েটাকে বিদায় দিতে হবে। তাই বললাম মেয়েকে দেওয়া যা ছাইতে ঘি ঢালাতা। তাহলে চিন্তা করে দেখো, আমার 4 আনা পয়সা কিন্তু সব শেষ। তো রাজা জিজ্ঞেস করছে, আচ্ছা দুখা, তুমি যে বললে প্রতিদিন নাকি রাজভোগ খাও, কি করে খাও তুমি? ভিখারি কই, আমি রাজা কই পারি না রাজভোগ খেতে, অথচ তুমি প্রত্যেকদিন রাজভোগ খাও কি করে? বা রাজা মশাই, প্রতিদিন আমি ভিক্ষা করে আনি, যেটা কোনো ভিক্ষা করি, চাল ডাল তরি তরকারি যা কিছু ভিক্ষা করলাম, আমার স্ত্রী করে কি যেন সুন্দর করে রন্ধন করে ছেলে মেয়ে মা এদেরকে খাওয়াতে গিয়ে সব ফুরিয়ে যায়। অবশেষে আমরা কি সেবা করি জানো? ভাতের একটা অগ্রভাগ আছে, ভাতের অগ্রভাগ কি ঘুমাইরা, ভাতের অগ্রভাগ যেটাকে বলা হয় ফ্যান। জানেন রাজামশাই, আমার স্ত্রী কি করে জানো? ওই ভাতের অগ্রভাগ ফ্যানটুকুন সুন্দর একটা পাত্রে ধরে রাখে, সবাই যখন ঘুমিয়ে পড়ে নিশ্চল নীরব হয়ে যায়, সেই ফ্যানের পাত্রটা নিয়ে গিয়ে আমার ভগবানের চরণে বলি, হে ভগবান, তোমাকে দেওয়ার মতো আর যে আমাদের কিছুই নাই প্রভু, এই ফ্যানটুকুন তোমার চরণে নিবেদন করলাম, তুমি গ্রহণ করো প্রভু, প্রসাদ করে দাও। তুমি সেবা করলে কবে অমৃত, তুমি সেবা করলে কবে রাজভোগ। ওগো ঠাকুর, এই রাজভোগ এই অমৃত আমরা সেবা করব। রাজামশাই সেই ফ্যানটুকুন ভগবানের চরণে নিবেদন করে 1000 পাটকির মাথায় আগুন ধরিয়ে দিলা। বলেছিলাম না 1000 বাতি জ্বালিয়ে রাজভোগ খায়। ওগো দয়াময়, হরিবল হরিবল হরিবল। ওগো করুণাময়, এ কি তোমার বাবা নীলা অমায়রা, 1000 বাতি জ্বালাতে হলে ঘৃতর প্রয়োজন আছে, তৈলর প্রয়োজন আছে। তাজ আমার সেই দুঃখা কৃষ্ণ দাস বলছে, রাজামশাই ঘৃতরও আমার অর্থাৎ নেই এবং তৈলরও নাই, তাহলে যেটা আমি দিতে পারবো না, আমি কি করলাম যেন 1000 পাটকির মাথায় আগুন ধরিয়ে দিয়ে ভগবানের চরণে ফ্যানটুকু নিবেদন করে ভগবানকে সেবা দিয়ে একটি তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা দিলা। সেই ফ্যানটুকুন হলো আমাদের কাছে অমৃত, সেই ফ্যানটুকুন হলো আমাদের কাছে রাজভোগ। সেই রাজভোগ আমরা প্রতিদিন সেবা করি, সেই রাজভোগ আমরা প্রতিদিন সেবা করি। এমতো সময় রাজা বলে উঠল, কৃষ্ণদাস, রাজ্য পরিচালনা করতে গিয়ে অনেক প্রজা দেখেছি বাবা, কিন্তু এমন প্রজা আমি কোনোদিন দেখলাম না। ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণদাস, যে এত দুঃখের সতীর সংসার জীবিকা ধারণ করে, অথচ একদিনও এসে বলে না, রাজামশাই আপনি আমায় কিছু সাহায্য করুন, আমার সংসার চলছে না। হরে কৃষ্ণ, এই কথা তো কোনোদিন বলে না। ওরে কৃষ্ণ, আমার কাছে আয়, আজ থেকে তোকে কোনোদিন ভিক্ষা করতে হবে না, জঙ্গলে কাঠ কুড়াতে যেতে হবে না। কেন রাজামশাই, আমি তোকে এত মোহর দেব, এত অর্থ দেব, যে মুদ্রা পেলে, যে অর্থ পেলে তোকে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। কৃষ্ণদাস বলে উঠল, রাজামশাই অর্থ পেলে, মুদ্রা পেলে সংসার ভালো চলবে, ছেলে মেয়ে ভালো থাকবে, কিন্তু আমি যে একদিক থেকে বঞ্চিত হয়ে যাব।
বলে সেটা আবার কি গো? বলে কৃষ্ণ ভজন আমার কবে না গো, কৃষ্ণ ভজন আমার কবে না গো। ওরে কৃষ্ণ ভজন হবে না গো, কৃষ্ণ ভজন হবে না গো। আমি লালসাতে পড়ে যাব গো, কৃষ্ণ ভজন হবে না গো। ওরে লালসাতে পড়ে যাব গো, কৃষ্ণ ভজন হবে না গো। বলে শোনো, অর্থ পেলে, মুদ্রা পেলে, টাকা পয়সা পেলে অর্থের প্রতি লোভ লালসায় মত্ত হয়ে যাব, আর আমার কৃষ্ণ ভজন খাবে না। তাই রাজামশাই জীবনে অর্থ চাই না, আশীর্বাদ করুন যেন কৃষ্ণ পদে আমার মতি থাকে। বাহ, ভক্তদের বাসনা দেখেছেন মা? আমরা যেখানেই মন্দিরে ভগবানকে দর্শন করি, যদি কোনো দেবদেবীকে দর্শন করি, সেখানে আমরা চেয়ে বসি গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলে দাও, মেয়ে দাও, ছেলেকে চাকরি পাইয়ে দাও। এটাই হলো আমাদের বাসনা। কিন্তু যারা ভক্ত হয়, ভগবানের তার ভগবানের কাছে তার বাসনা, ঠাকুর অন্য কিছু চাই না তোমার কাছে। ওগো দেবদেবীগণ, তোমরা সবাই মিলে আশীর্বাদ করো আমার যেন কৃষ্ণ চরণেই মতি থাকে। নেতাই গৌর হরি বল, হরি বল। একবার রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা রাধা, একবার রাধা রাধা, একবার রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল, হরি বল। রাধা নামের দুই অক্ষরে না জানে কত শোধা ঝরে। ওরে রাধা নামে দুই একরে না জানি কত শোধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানে কত শোধা ঝরে। ওরে রাধা নামে দুই একরে না জানি কত শোধা ঝরে। একবার রাধা, একবার রাধা, একবার রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল, হরি বল। দেখো বৃন্দাবনে তরুলতা, তারাও বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা, তারাও বলে রাধে ও রাধে। বৃন্দাবনে তরুলতা, তারাও বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা, তারাও বলে রাধে রাধে। একবার রাধা, একবার রাধা, একবার রাধা, একবার রাধা, একবার রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি তাই গৌর হরি বল, হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। আজকের দুঃখা কৃষ্ণদাস এমন করে দিন যাপন করে মা। দেখতে দেখতে দুঃখা কৃষ্ণদাস এখন রাজবাড়ির থেকে ফিরে এসে ভক্তিকে ডাক দিয়ে বলছে, ভক্তি, ভক্তি, তুমি আমার মাকে খেতে দিয়েছো?
ভক্তি বলছে, স্বামী পাশের বাড়ি থেকে এক পো চাল ডাল ধার করে নিয়ে এসে রন্ধন করে মাকে সেবা দিয়েছে। বাহ, এই না বলে তুমি আমার স্ত্রী? হ্যাঁ গো ভক্তি, মাকে সেবা দিয়েছে তো? বলে হ্যাঁ। বাহ, তো দাও, বাড়িতে চাল ডাল তরি তরকারি কিছুই নয়, আমাকে ধারালো অস্ত্রটা দাও, আমি জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে চাল ডাল তরি তরকারি কিনে আন। ধারালো অস্ত্রটা হাতে করে নিয়ে চললেন গভীর জঙ্গলে বাবা কাঠ পোড়োতে। গভীর জঙ্গলে গিয়ে দেখলো একটা গাছের মধ্যে একটা ডাল শুকনো হয়ে আছে। তো ডালটা দর্শন করে দেখে আজ আমার কৃষ্ণদাস সেই ডালটা কাটতে যাচ্ছে বাবা। কিন্তু যখনই কাটতে গেল দেখতে পেল একটা পাখি করেছে কি সেই ডালের মধ্যে বাসা বেঁধেছে। আর যখনই বাসা বেঁধেছে এই না দেখে আজকের আমার দুঃখা কৃষ্ণদাসের একটু দয়া হলো, মায়া হলো। মায়াটা কি হচ্ছে জানো? বলে শোনো শোনো, একটা পাখি কত কষ্ট করে খড়কুটো বয়ে বয়ে নিয়ে এসে এত সুন্দর করে একটা বাসা তৈরি করেছে। আমি যদি বাসাটা ভেঙে দিই তাহলে পাখিটার থাকতে বড় কষ্ট হবে। কথাই বলে বাবা, স্বামী বিবেকানন্দের বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তাই না? তা গাছ থেকে নেবে এলো বাবা, ওই বাসাটা আমি ভাঙবো না, ওই ডালটা আমি কাটবো না। গাছ থেকে নেবে এসে এক পা দু পা করে গভীর জঙ্গলে এগিয়ে যাচ্ছে। তো জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখতে পেল বেশ একটা বড় গাছ এবং তার মধ্যে ডাল শুকনো হয়ে আছে। তেমতো সময় ওই গাছের মধ্যে উঠে একটা মাত্র ঘা দিয়েছে, একটা ডাল কাটতে যাচ্ছে, একটা ঘা দিয়েছে। এমতো সময় কে যেন চিৎকার করে বলে উঠলো, কে আমার জঙ্গলে কাঠ কাটে গো? ভগবান, কে আমার জঙ্গলে কাঠ কাটে? কে? চতুর্দিকটা তাকিয়ে দেখলো আমার কৃষ্ণদাস, কাউকে দেখতে পাচ্ছে না বাবা। এমতো সময় যখন একটু গভীর জঙ্গলের দিকে এগিয়ে গেল দেখতে পেল ছোট্ট একটা পর্ণকুটির। আর সেই পর্ণকুটিরের বাহিরে একজন মুনিবর ধ্যানে, তিনি অর্থাৎ ধ্যানে মগ্ন হয়ে বসে আছে। তখন দুঃখা কৃষ্ণদাস করলো কি, মুনিবরের পাশে গিয়ে চুপটি করে বসেছে। তা মুনিবর ধ্যানে অবস্থায় জানতে পেরেছে যে একজন কেউ এসেছে আমার কাছে। তা মুনিবর জিজ্ঞেস করছে, কে? কে তুমি? কোথা থেকে এসেছো? কি তোমার না? তো ছেলেটি বলে উঠলো, জানেন মুনিবর, আমার নাম হলো দুঃখা কৃষ্ণদাস। আমার কাছে কেন এসেছো? বলে মুনিবর, আপনার কাছে এলাম, অর্থাৎ এই জঙ্গলে আমি এসেছিলাম কাঠ কুড়োতে, কাঠ কেটে বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করব। তার থেকে যেটুকুনো রোজগার হবে তা দিয়ে সংসার জীবিকা ধারণ করি। বা এই ছেলে, প্রতিদিন আমার জঙ্গল থেকে কাঠ নিয়ে যাস, তাই না? বিক্রয় করে সংসার চালাস। আরে কোনোদিন আমার অনুমতি নিয়েছিস? জয় রাধে। তো এখানে ভগবানের প্রসাদ দেওয়া করছে। কর্তাবাবুর আবেদন নিবেদন, কেউ চলে যাবেন না, প্রসাদ সেবা করে তবেই সকালে বাড়ি ফিরবেন, কেউ যেন অভুক্ত অবস্থায় চলে যাবেন না বাবা। নিতাই গৌর করিবল করিবল। তো যারা আসছেন, যারা এসেছেন, যারা আসবেন, প্রত্যেক ভক্তের কাছে করজোড়ে নিবেদন, কেউ চলে যাবেন না। আমার ভগবানের প্রসাদ দেওয়া করছে, আপনারা প্রসাদ সেবা নিয়ে তবেই বাড়ি ফিরবেন। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধে রাধে। রাধা নামে পাগল হব। হরি বল, হরি বল। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। ওরে বৃন্দাবনে চলে যাব, ওরে রাধা নামে পাগল হব। রাধা রানীর কৃপা করে শ্যামের কৃপা পাবো। রাধা রানীর কৃপা বলি শ্যামের কৃপা পাবো। রাধা রানীর কৃপা করে শ্যামের কৃপা পাবো। ওরে রাধা রানীর কৃপা বলি শ্যামের কৃপা পাবো। বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনে
চলে যাব রাধা নামে পাগল হব হরি বল। তোরা চল 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 বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল। তোরা চল 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 তোরা বৃন্দাবনে হরি বল চল সবাই মিলে। বল 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 মুখে কৃষ্ণ কথা বল তোরা চল 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 বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল। তোরা চল চলে চলে তোরা বৃন্দাবনে চল বল 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 মুখে কৃষ্ণ কথা বল আহা বৃন্দাবনে 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 চলে যাব রাধা নামে পাগল হব। আমরা বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব রাধা নামে পাগল হব। আমরা রাধা নামে পাগল হব ওরে রাধা হৃদয় গৌর হরি বল হরি বল। রাধা নামে পাগল হব ওরে রাধা নামে পাগল হব ওরে রাধা নামে পাগল হব জয় জয় রাধে। তো আজকের আমার দুঃখা কৃষ্ণদাস জিজ্ঞেস করছে মণিবর তা এই জঙ্গল থেকে কাঠ নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করি আমার রোজগার করি সংসার চলে। তা মণিবর বলছে হাগো দুঃখা তোমার নামটা কি বললে জানো? দুঃখা কৃষ্ণদাস। বা তোমার আবার দুটো নামগুলো কি করে? বলে পিতা মাতা নাম দিয়েছে কৃষ্ণদাস, পাড়া প্রতিবেশীরা ডাকে আমায় দুঃখা দুঃখা বলে। বা কিন্তু একটা কথা বলি দুঃখা, এ জগতে যারা কৃষ্ণের দাস হয় তাদের তো কোনোদিন দুঃখ খায় না রে বাবা। বলে রাজা দুঃখী প্রজা দুঃখী দুঃখী বামুন বানিয়া তার থেকে বৈষ্ণব সুখী গুরু তত্ত্ব জানে। বাহ, তো বৈষ্ণব ভিখারি সে সারা জীবন ভিক্ষা করে কিন্তু তার মতো সুখী এ জগতে আর কেহ না। তো শোন বাবা, আমার জঙ্গল থেকে কাঠ নিয়ে গিয়ে বিক্রয় করিস কিন্তু কোনোদিন তো আমার অনুমতি নিস নেই। তো আজকে এর দুঃখা কৃষ্ণদাস বলছি মণিবর আমি জানি না গুরু অর্থাৎ মণিবর এই জঙ্গলের কোনো মালিক আছে কিনা। তো আমি না জেনে অন্যায় করেছি, জেনে বুঝে কিন্তু অন্যায় করিনি। বেশ, তো শোন বেটা, জঙ্গল থেকে কাঠ নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করি কত পয়সা রোজগার করিস? 4 আনা পয়সা। 4 আনায় তোর সংসার চলে যায়? বলে গোবিন্দের কৃপায় চলে যায়। তাহারে দুঃখা তুই তো 4 আনা পয়সা রোজগার করি কিন্তু আমার যদি একটা কাজ করতে পারিস আমি তোকে 16 আনা পয়সা দেব। সে কি মণিবর, কি এমন কাজ যে কাজ করলে আপনি আমাকে 16 আনা দেবেন? বলে সেই কাজটা করলে কি জানিস? অর্থাৎ এই গভীর জঙ্গলে আমার একটা সন্তান হারিয়ে গেছে, সেই হারানো সন্তানটিকে যদি আমার কাছে একবার এনে দিস আমি তোকে কথা দিচ্ছি আমি তোকে 16 আনা দেব দেব দেব। কিন্তু মণিবর আপনার ছেলেকে দেখতে কেমন জানি না, তার নাম কি জানি না, তাকে তার গায়ের রং কেমন জানি না, আমি তাকে পাবো কোথায়? তাই মতো সময় আজকে মণিবর বলে উঠল শোন বাবা, আমার ছেলেটাকে দেখতে কেমন জানিস? তার গায়ের রংটা কেমন জানিস? আকাশের রং যেমন নীলাভ নীলাভ আমার ছেলের গায়ের রং তেমন নীলাভ নীলাভ। শোন কৃষ্ণ দাস, আকাশের রং যেমন আমার ছেলের গায়ের রংটা ঠিক সেরকম। কিন্তু জানিস এই জগতে মায়েরা তার ছেলেকে সাজায় কিন্তু আমি আমার সন্তানকে সাজিয়েছিলাম কেমন ভাবি? বলে বাঘমোর সোনার নপুর বাজত সদা মধুর মধুর। ওরে বাগমর সোনার নপুর বাজত সদা মধুর মধুর। বাঘমোর সোনার নপুর বাজত সদা মধুর মধুর। ওরে বাগমর সোনার নপুর বাজত সদা মধুর মধুর। গলায় তার বন ফুলের মালা দুখারে, গলে তার বন ফুলের মালা দুখারি। চাচর চিকুর চুল তাই বুঝিত চাপা ফুল। চাঁচড় চির চুল তাই বুঝিত চাপা ফুল। হাতে তারে তারে রহিবালা দুখারে, হাতে তারে তারে রহিবালা দুখারি। সাজালাম 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 বড় সুন্দর করে সাজালাম সাজালাম। ওরে সুন্দর করি সাজালাম সাজালাম
ওরে দুঃখা, আমি আমার ছেলেকে সুন্দর করে সাজিয়েছিলাম, দিয়েছিলাম চরণে নূপুর, পটিতে কিঙ্কিন, বাহুতে তারের বালা, গলায় বন ফুলের মালা, চাচুর চিকুর চুল, তাই গুঁজতো চাপা ফুল। হারে সুন্দর করে আমার ছেলেকে সাজিয়েছিলাম। বাহ, তা এত সুন্দর করে ছেলেকে সাজালে, কিন্তু আপনার ছেলের নামটা তো কই বললেন না। বেশ, আমার ছেলের নামটা কি জানিস? ও তার নামে রাখিলাম প্রাণ কৃষ্ণ। ওরে নামে রাখিলাম প্রাণ কৃষ্ণ, তার নামে রাখিলাম প্রাণ কৃষ্ণ, নামে রাখিলাম প্রাণ কৃষ্ণ, নামে রাখিলাম প্রাণ কৃষ্ণ, নামে রাখিলাম প্রাণ কৃষ্ণ, তার নামে রাখিলাম প্রাণ কৃষ্ণ, নামে রাখিলাম প্রাণ কৃষ্ণ। শোন দুঃখা, আমার ছেলেটার নাম রেখেছিলাম প্রাণ কৃষ্ণ। কত সুন্দর করে নাম রেখেছিলাম, কে তুই জানিস? আমার সেই ছেলেটাই বনের মধ্যে হারিয়ে গেছে। তুই পারবি দুঃখা আমার ছেলেটাকে আমার কাছে এনে দিতে? বেশ, দুঃখা তখন বলে উঠল, জানো আমার বাড়িতে আমার 80 বছরের বৃদ্ধা মা রয়েছে। আমি যদি বাড়ি না ফিরে যাই, আমার মা বড় চিন্তা করে। হাগো মণিবর, তা আপনার ছেলেকে আমি পাবো কি না জানি না। ধারালো অস্ত্রটা আপনার চরণে রাখলাম, এই ধারালো অস্ত্র আপনার চরণে রেখেই আপনার হারানো ছেলেকে খোঁজার জন্য, আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি যাচ্ছি তাকে খুঁজতে। বা আজকের মণিবরকে বলছে, মণিবর আপনি আমায় আশীর্বাদ করুন, আপনার ছেলেকে যেন আপনার কাছে ফিরিয়ে আনতে পারি। আজ আমার দুঃখা কৃষ্ণ দাস চলেছে জঙ্গলে, কিন্তু মাগো তিনি পথে যাচ্ছে আর বদনে বলছে কি, কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা লাগে জানি, কৃষ্ণ বিনা নাগে জানি, অগ কৃষ্ণ বিনা নাগে জানি, ওগো কৃষ্ণ না। হরি বল হরি বল হরি বল। ওগো কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে, ওগো কৃষ্ণ বিনা নাহি জানে। হে দয়াময় দয়াময়, না জানি সাধন আমি, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওই রাঙা চরণ। না জানি সাধন আমি, না জানি সাধন, রাধে রাধে, কি ফুলে পুজিব ওরা চরণ। ওগো কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাগে
জানি। ওগো কৃষ্ণ বিনা নাহি জানি, ওগো কৃষ্ণ বিনা নাহি জানি। হে দয়াময়, তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি বিশ্বময়। ওগো তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি জগৎময়। ওগো কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। রাধে রাধে। কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। ওগো কৃষ্ণ বিনা নাহি জানি। প্রাণ কৃষ্ণ। একটা নদীর পাড়ে বসে বসে ডাক দিচ্ছে প্রাণ কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে। পেছন থেকে প্রাণ কৃষ্ণ এসে দুটি চোখ বন্ধ করে ধরেছে। যখন চোখ দুটো বন্ধ করেছে বাবা, দুঃখা কৃষ্ণ দাস জিজ্ঞেস করছে, কে? পেছন থেকে আমার চোখটা জড়িয়ে ধরেছো, বলো তুমি কে? প্রাণ কৃষ্ণ বলে উঠল, কৃষ্ণ দাস, নদীর পাড়ে বসে বসে যারে তুমি ডাকছো, আকুল পরাণে যাকে ডাকছো, আমি তো সেই গো, আমি গোলাম তোমার সেই প্রাণ কৃষ্ণ। কিন্তু আমার যে বিশ্বাস হয় না, সত্যিই যদি তুমি প্রাণ কৃষ্ণ পেয়ে থাকো, তাহলে তুমি আমার সম্মুখে এসো, আমার চোখের সামনে এসো। বেশ, চোখটা ছেড়ে দিয়ে আজ আমার চোখের সামনে সম্মুখে এসে দাঁড়িয়েছে আমার প্রাণ কৃষ্ণ। দুঃখা কৃষ্ণ দাস চক্ষুন মিলন করে তাকিয়ে দেখলো, চোখের সামনে দাঁড়িয়েছে প্রাণ কৃষ্ণ। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সত্যি যদি তুমি প্রাণ কৃষ্ণ কও, তবে তোমাকে একটু ভালো করে দেখি, দাঁড়াও। আচ্ছা, মুনিবর বলেছিল তার ছেলেকে নাকি সুন্দর করে সাজিয়েছে, তো দেখি তোমার চরণে নূপুর আছে কিনা। চরণে নূপুর, কোটিতে কিঙ্কিন, বাকুতে তারের বালা, গলায় বনফুলের মালা, চাচুর চিকুর চুল, তাই গুজেছে চাপা ফুল। ওমা, যা যা ঋষিবর বলেছিল মুনিবর সব মিলে গেছে। বা প্রাণকৃষ্ণ, দেখা যখন দিয়েছো ভাই, তবে চলো ভাই, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাই। প্রাণকৃষ্ণ বলে ওঠো, ভাই তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে? বলে হ্যাঁ গো, চলো তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যায়। তো প্রাণকৃষ্ণ বলে উঠলো, শোনো দুঃখা কৃষ্ণ দাস, এ জীবনে কোনোদিন আমি বাবার কাছে আর ফিরে যাব না। সে কি? তোমার বাবা তোমাকে দেখতে না পেয়ে আকুল হয়ে কাঁদতে কাঁদতে অন্ধকূপে বসেছে। প্রাণকৃষ্ণ বলে, শোনো শোনো, আমার বাবা আমায় গালমন্দ দেয়, কত বকুনি দেয়, মারধর করে, তাই আমি বাবার কাছে যাব না। দুঃখা কৃষ্ণ দাস বলে, শোনো শোনো দুঃখা, অর্থাৎ প্রাণকৃষ্ণ, এ জগতে মায়েরা কাঁদতে পারে, মায়েরা কেঁদে হালকা হতে পারে চোখের জলটা ফেলে, কিন্তু বাবা কাঁদতে পারে না, কাঁদে তার অন্তর ভেতরটা কাঁদে, যে কান্নাটা বাবার কেউ দেখতে পায় না। হাগো,
তাই বাবা যে কত কাঁদছে কত দুঃখ করছে সে তা তুমি জানবে না। চলো তোমার বাবার কাছে তোমাকে ফিরিয়ে দিই। আজ আমার প্রাণকৃষ্ণ বলছে, শোনো ভাই, আমি কোনোদিন বাবার কাছে যাব না। বেশ, তুমি যদি না যাও আমি যে 16 আনা পাবো না ভাই। প্রাণকৃষ্ণ বলে উঠল, ওগো ভাই, আমি গেলেও তুমি 16 আনা পাবে, না গেলেও তুমি 16 আনা পাবে। কি করে পাবো? দাঁড়া, এই যে আমার গলায় মালাটা দেখছো না, এই মালাটা যদি তুমি আমার বাবাকে দেখাতে পারো, আমার বাবা তোমাকে 16 আনা পয়সা দেবে। হাগো দুঃখা, এটা কি এমন মালা যে মালা দেখলে তোমার বাবা আমাকে 16 আনা দেবে? শোনো, বলে একটা ফলের 3টে রং এই জগতে আছে, একটা ফলের 3টে রং এই জগতে আছে, সেই ফলের মালা কৃষ্ণ গলাতে পড়েছে। হরি সেই ফলের মালা কৃষ্ণ গলাতে পড়েছে। একটা ফলের 3টি রং। এই জগৎ সংসারে কি এমন ফল আছে গো যার মধ্যে 3টি রং আছে? আছে বাবা এমন কোন ফল? কি বাবা আছে? মায়েদের জিজ্ঞাসা করো। মায়েরা, কোন একটা ফলের মধ্যে 3টি রং আছে আপনারা দেখেছেন? বলে দেখেছি, মনে পড়ছে। ওই লাটা ফল বলছে। লাটা ফলের কি 3টি রং হয়? হয় না। কি ফল? বলে যেটাকে কথাই বলে বাবা আমরা দেখেছি, আমরাও খেলা করেছি, সেটা হলো কাঁচ ফল। হ্যাঁ, কাঁচ ফল দেখেছেন না বাবা? কাঁচ ফলের 3টি রং, একটু সাদা, একটু কালো, একটু লাল। হ্যাঁ, ভালো কথাই বলে বৈজন্তীয় ফল। শোনো, এই যে মালাটা দেখতে পাচ্ছ না, এটা হলো বৈজন্তীয় ফলের মালা। এই মালা যদি তুমি আমার বাবাকে দেখাতে পারো, আমার বাবা তোমাকে 16 আনা পয়সা দেবে। বেশ, তা তুমি যখন এত করে বলছো ভাই, তুমি তোমার বাবার কাছে যখন ফিরে যাবে না, তবে দাও, এই মালাটি আমার হাতে দাও। মালাটি হাতে নিয়ে কৃষ্ণদাস বলে উঠলো, ভাই রে, জীবনে আর তোমার সঙ্গে দেখা হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই। কারণ জীবনটা আমাদের এই আছে এই না। পদ্মপাতার জল যেমন টলমল করছে, আমাদের জীবন পদ্মপাতার জলও টলমল করছে বাবা। কখন কোথায় হারিয়ে যাব, কখন প্রাণবায়ুটা চলে যাবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। তাই বলছি ভাই, এই মালাটা নিয়ে আমি চলে যাচ্ছি, তবে যদি কোনোদিন জীবনে বেঁচে থাকি, আবার যদি বেঁচে থাকি, যদি তোমার সঙ্গে কোনোদিন দেখা হয়, হ্যাঁ, তো কৃপা করো ভাই, যেন আমি বেঁচে থাকতে পারি, তোমার চরণ যেন পেতে পারি। আলিঙ্গনে জড়িয়ে ধরেছি বাবা, বদ্ধ করে জড়িয়ে ধরেছি। আসি ভাই, তা আজকে চলে যাচ্ছে আমার সেই কৃষ্ণদাস। তো দুঃখা কৃষ্ণদাস বলে যাচ্ছে, ভাই রে, এই জীবনের প্রতি কোনো বিশ্বাস নেই, কেন জানিস? বলে খাঁচার ভিতর অচেনে পাখি কেমনে আসে যায়, ওরে খাঁচার ভিতর অচেনা পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ওরে ধরতে পারলি মন বেড়ি, ওরে দিতা পাখির পায় কেমনে আসে যায়, ওরে খাঁচার ভিতর অচেনা পাখি কেমনে আসে যায়, ওরে খাঁচার ভিতর অচেনা পাখি কেমনে আসে যায়, ওরে মন তুই রইলি খাঁচার আসে, ওরে খাঁচা যে তোর কাঁচা বাসে, ওরে মনে তুই রইলি, ওরে মনে তুই রইলি, ওরে খাঁচারি আছি, হরি বল হরি বল। খাঁচা যে তোরি কাঁচা বাসে, কোনদিন খাঁচা পড়বে খসে, ওরে কোনদিন খাঁচা পড়বি খুশি, ওরে লালন ভেবে কয় কেমনে আসে যা, ওরে খাঁচার ভেতর অচেনা পাখি কেমনে আসে যা,
ওরি খাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে যায়। ওরে আট কুঠরি নয় দরজায় আটা। ওরে ভাই মধ্যে মধ্যে ঝড়কা কাটা আর কুঠরি নয়। ওরি দরজায় ওরি মধ্যে মধ্যে ঝরি না কাটা। তার পরে সদর কোঠা। ওরি গাড়ি উপরে সদর কোটা। আয়না মহল তাই কেমনে আসে যায়। ওরি খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়। তারে ধরিতে পারলি মন বেরি। ওরি ধরিতে পারলি মন বেরি। ওরে দিতা পাখির পাই কেমনে আসে যায়। ওরি খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে নিতাই যায়। গৌর হরি বল হরি বল। খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়। পাখি ওরি কেমনে আসে যায়। প্রাণকৃষ্ণের কাছ থেকে দুঃখা কৃষ্ণদাস চললেন মণিবরের কাছে। মণিবরের কাছে কি বলছে, হে মণিবর। কে? আমি বললাম দুঃখা কৃষ্ণদাস। সে কি রে বেটা, ফিরে এসেছিস? বলে হ্যাঁ। তবে আমার প্রাণকৃষ্ণ কোথায়, আমার ছেলে কোথায়, তাকে এনেছিস? দুঃখা কৃষ্ণদাস বলে উঠল, মণিবর আপনার ছেলের দেখা আমি পেয়েছি ঠিকই, কিন্তু আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারলাম না। সে কি রে, আমার ছেলের দেখা তুই পেয়েছিস? বলে হ্যাঁ গো মণিবর, আপনার ছেলের দেখা আমি পেয়েছি। বিশ্বাস করি না? বিশ্বাস করেন না? শুনুন মণিবর, জীবনে ভিক্ষা করে সংসার জীবিকা ধারণ করি বটে, কিন্তু জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি না। হ্যাঁ গো মণিবর, আপনার ছেলের দেখা পেয়েছি। দেখুন তো এই মালাটা আপনি চিনতে পারেন কি না? এ কি? এ যে বৈজয়ন্তী ফলের মালা। ওরে এই মালা তুই পেলি কোথায়? বলেছিলাম না আপনার প্রাণকৃষ্ণের দেখা আমি পেয়েছি। বাহ! মণিবর বলে উঠল, বলে রে দুঃখাব কোন সাধনায় কৃষ্ণ মেলে। বলে রে দুঃখাব কোন সাধনায় কৃষ্ণ মেলে। বল রে দুঃখাব ওরে কোন সাধনায় কৃষ্ণ মেলে। বলে রে দুঃখাব কোন সাধনায় কৃষ্ণ মেলে। বল রে দুঃখাব আমি এত করে ডাকলাম তারে। এত পুরি ডাকলাম ওরে তারে। এত করে ডাকলাম তারে, এত পুরি ডাকলাম তারে। ফেলে নয়ন জল। বল রে দুঃখাব কোন সাধনায় কৃষ্ণ মেলে। বল রে দুঃখাব কোন সাধনায় কৃষ্ণ মেলে। বল রে দুঃখাব ওরে যোগী ঋষি মুনি যারে ধ্যান করে পাই না রে। যোগী ঋষি মুনি যারে ধ্যান করে পাই না। ওরে যোগী ঋষি মুনি যারে ধ্যান করে পাই না রে। যোগী ঋষি মুনি যারে ধ্যান করে পাই না। কেমন করে তারে পেলি, কেমন করি তারি পেলি। কেমন করে তারে পেলি, কেমন করি তারি পেলি। তাই আমারই বল। বল রে দুঃখাব কোন সাধনায় কৃষ্ণ মেলে। বল রে দুঃখাব কোন সাধনায় কৃষ্ণ মেলে। ওরে বল রে দুঃখাব। দুঃখা কি সাধন ভজন করে কৃষ্ণ কৃপা পেয়েছিস? একবার সে কথা আমার কাছে বল। আজ আমার দুঃখা কৃষ্ণদাস বলে, মুনিবর কি সাধন ভজন করলে কৃষ্ণ কৃপা পাওয়া যায় তা আমি জানি না, তবে কৃষ্ণ অর্থাৎ ভগবানকে দেখতে কেমন তা আমি জানি না। প্রাণকৃষ্ণ প্রাণকৃষ্ণ বলে ডাকলাম, প্রাণকৃষ্ণ এসে আমার ডাকে সাড়া দিয়েছে। তো মুনিবর বলে উঠল, শোন বাবা, আমার কথা ছিল তুই যদি আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারিস আমি তোকে দেব 16 আনা পয়সা। হ্যাঁ রে, ছেলেকে হয়তো আমার কাছে আনতে পারিস না, কিন্তু ছেলেটা তো আমার দেখা হয়েছে, আমার ছেলেটা ভালো আছে তো,
ভালো আছি। তবে নে, আমি কথা দিয়েছিলাম আমি তোকে 16 আনা দেব, এই নে আমি তোকে 16 আনাই দিলাম। তো 16 আনা পয়সা নিয়ে আজ আমার কৃষ্ণদাস বেরিয়েছে বাড়ি যাওয়ার জন্য। মণিবর বলে উঠলো, দাঁড়াও কৃষ্ণদাস, রাত্রি হয়ে গেছে, এমতো সময় তুমি বাড়ি যেতে পারবে না বাবা, রাতটুকুন আমার কাছে থেকে যাও, সকাল হলে বাড়ি যাবে। মণিবরের কাছে রাতটুকুন রইলেন। সকাল হলো, সকাল বেলা চলেছে আমার সে কৃষ্ণদাস নিজ বাড়ি চলেছে বাবা। তো সকালবেলা যখন পথে যাচ্ছে, বদনে গাইতে গাইতে যাচ্ছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লগ শ্রী কৃষ্ণের নাম রে। আহা, ভজ শ্রী কৃষ্ণ রাধে জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে গয় আমার প্রাণ রে। যে জন কৃষ্ণ ভজি সে হয় আমার প্রাণ রে। ফলে দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে, সেজন আমার গয় আমি গয়ে তার রে। ওরে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাধে রাধে হরে রাম 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 হরে হরে। আহা, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লগ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বদন ভরে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে নিজ বাড়ি। এদিকে হয়েছে কি বাবা, ভগবান ভক্ত যাওয়ার আগে ভগবান পৌঁছে গেল ভক্তির ঘরে। তো কৃষ্ণ আজকে দয়াময় চতুরের চূড়ামণি কৃষ্ণ ভগবান ছলনার বেশ ধারণ করলেন বাবা। ছলনা করছে, একটা ব্রাহ্মণ বেশ ছেলের বেশ ধারণ করে দুঃখা কৃষ্ণদাসের বাড়িতে গিয়ে বলছে, বাড়িতে কেউ আছো মা গো, ও মা ভিক্ষাং দেখি মা, ভিক্ষাং দেখি মা, ভিক্ষাং দেখি মা। হ্যাঁ গো মা, ভিক্ষা চাইছি নিজে, অর্থাৎ ভক্তের বাড়িতে গিয়ে। এমতো সময় আজ আমার সেই কৃষ্ণদাসের স্ত্রী ভক্তি বেরিয়ে এসে বলছে, কে বাবা? আমি কলাম ভিখারি, আমার ঘরে কেন এসেছো ভিক্ষা চাইতে? ভক্তি দেবী বলে উঠলো, জানো ভিখারি, আমার স্বামী আজকে 3 দিন বাড়ি নয়, তিনি জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে এখনো বাড়ি ফিরল না। আমার বাড়িতে এক মুষ্টিও তণ্ডুল নয় যা আমি তোমায় ভিক্ষে দেব। এমতো সময় ভগবান ছলনা করে বলে উঠলো, আচ্ছা মা, তোমার স্বামীর নাম বুঝি কৃষ্ণদাস? তুমি কি করে জানলে? বা জানিস মা, পথে আসতে আসতে তোর স্বামীর সঙ্গে আমার দেখা করলো। তো তোর স্বামী আমাকে বলছে, শোনো বাবা অতিথি, তুমি তো আমাদের গ্রামে ভিক্ষা করতে যাবে, আমি তোমার হাতে 4টি ফল দিচ্ছি, এই 4টি ফল নিয়ে গিয়ে তুমি আমার অর্থাৎ আমার স্ত্রী ভক্তির হাতে দিয়ে দিও। তো মাগো, তোর স্বামী দিয়েছি 4টি ফল, কিন্তু 4টি ফলের মধ্যে একটা ফল কিন্তু আমি খেয়ে ফেলেছি।
প্রচন্ড খিদে পেল, তাই আমি একটা ফল খেয়ে ফেলেছি। বা তোমার দুখাস্তির ভক্তি বলে উঠলো, হ্যাঁ গো, তুমি না কয় তোমার খিদে পেয়েছি একটা ফল খেয়েছো, কিন্তু আর 3টি ফল তো তুমি এনেছো, দা ওই 3টি ফল তুমি আমাদের দাও। আমরা যে অনাকারে সবাই বসে আছি। ভগবান 3টে ফল দিলেন। সেই 3টে ফল তারা ভক্তি ভরে সেবা করলো। মা, যে ফল সেবা করার পরে তাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে বাবা, আর তাদের ভিক্ষা করতে হবে না। ভগবান তাদের অতুল ঐশ্বর্য প্রদান করে গেল। ভগবান তার নিজের গন্তব্যস্থানে চলে গেলে সুন্দর বাড়ি হয়েছে বাবা। এমতো সময় যে কৃষ্ণ দাসের ছোট্ট একটা পর্ণকুটির ছিল, একটা দালান বাড়ি হয়েছে। তো কথায় বলে মা, ভগবান যখন তাকে দেয় তাকে 2 হাত ভরে দেয়। আবার যে, অর্থাৎ বলছি তো, যে আবার যখন নিয়ে নেয় বাবা, তখন তাকে নিঃশেষ করে দেয়। বলে চিরদিন কাহারও সমানও নাকি যায়, তাই না বাবা? তো দেখুন, 3টে ফল দিয়ে ভগবান চলে গেল। দুঃখা কৃষ্ণ দাস যখন বাড়ি ফিরল, যেখানে ছোট্ট পর্ণকুটির ছিল সেখানে আর পর্ণকুটির নাই বাবা, একটা দালান বাড়ি হয়েছে। কৃষ্ণদাস এসে বলে উঠল, ভক্তি, ওগো ভক্তি। দোতলার উপর থেকে ভক্তি বললে, স্বামী আমি এখানে তাকিয়ে দেখো, এতে আমি কি দেখছি ভক্তি? পরনে তোমার দামি বসন অলংকার, তোমার অর্থাৎ স্বর্ণ অলংকারে ভূষিতা, এত কিছু পেলে কি করে? এত সুন্দর বাড়িগুলো কি করে? না না, তুমি আমার স্ত্রী হতে পারো। ভক্তি নেবে এসে বলে উঠলো, স্বামী দেখো দেখো, আমাদের কত সুন্দর বাড়ি পেয়েছে, আর আমাদের কোনোদিন ভিক্ষে করতে হবে না, আর তোমাকে কোনোদিন জঙ্গলে কাঠ কুড়াতে যেতে হবে না। জানো, আমাদের সকল অভাব চলে গেছে। এসো স্বামী, তুমি বাড়িতে এসো। কৃষ্ণদাস বলে উঠল, শোনো ভক্তি, ওই ঘরে তো আমি যাব না। কেন? যে ঘরে গেলে কৃষ্ণ পাবো না, যে ঘরে গেলে আমার লোভ লালসায় পরিপূর্ণ হবে, যে ঘরে গেলে আমার কৃষ্ণ চরণ আমি পাবো না, সেই ঘরে তো আমি যাব না। সে কি স্বামী, তুমি ঘরে আসবে না? না, যাবে কোথায়? শোনো, ভগবান তোমাদের অতুল ঐশ্বর্য দিয়েছে, তা নিয়ে তোমরা সুখে থেকো, শান্তিতে থেকো, তবে সংসার থেকে আমাকে বিদায় দাও। এ তুমি কি বলছো স্বামী? সংসার ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে, আমাকে ছেড়ে তুমি যাবে কোথায় গো? হ্যাঁ গো, যে পথে গেলে কৃষ্ণ কৃপা লাভ করা যায়, যে পথে গেলে ভগবানকে পাওয়া যায়, আমি সেই পথের সন্ধানে যাচ্ছি। পেছন থেকে আমায় বাধা দিও না, আমি যে আমার কৃষ্ণ কৃপা লাভ করতে চাই। বেশ, আজ আমার সেই ভগবান 4টে ফলের মধ্যে একটা ফল কিন্তু দিলেন না, 3টে ফল দিল আমার সেই ভক্তিকে। 3টে ফল হলো কি মা? ধর্ম, অর্থ, কাম্য। তো ভক্তি, তোমরা ধর্ম, অর্থ কামনা বাসনা নিয়ে সংসারে রত কবে, একটা ফল কিন্তু তারই পাও না। অর্থাৎ এই জগতে যিনি ভক্ত হলেন, সেই ফল কিন্তু ভগবান কাউকে দেন না। সেই ফল তো যাকে তাকে দেওয়া যায় না, যিনি তার একাগ্র ভক্ত হয়ে থাকে তাকে সেই ফল প্রদান করে। তা আজকের আমার দুঃখা কৃষ্ণ দাস চলেছে সংসার পরিত্যাগ করে, সকল কিছু ছেড়ে, আজ তিনি সকল মায়া ত্যাগ করে চলেছে কৃষ্ণ কৃপা লাভ করিবার লাগে। তো আজকে যাচ্ছে ভগবানের দর্শন পাওয়ার লাগে। আহা, বলে আর কতকাল তুমি গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, বলো আর কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, রাধে আড়ালে আড়ালে রবে,
নয়নের জল ঝরে অবিরল, নয়নের জল ঝরে অবিরত, তুমি দর্শন দেবে গো কবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। বলো আরি কত কাল গিরিধার লাল, আড়ালে আড়ালি রবে, দেখা দাও গিরিধারী, ও গো আড়ালি আড়ালি রবে। ওগো দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন দিলি আশা ভরিয়া হৃদয়। ওরি দেখা যদি নাহি দেবী ও গো নিরুদয়, তবে কেন দিলে আশা ভরিয়া হৃদয়। ওগো দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন দিলি আশা ভরিয়া হৃদয়। দেখা যদি নাহি দেবী ও গো নিরুদয়, তবে কেন দিলে আশা ভরিয়া হৃদয়। ওগো আমার পরাণে আকুল বেদনা, আমার পরাণে আকুল বেদনা, আমার পরাণে আকুল বেদনা, আমার পরাণে আকুল বেদনা। সবে কি বিফলে যাবে ঠাকুর, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওই আরি কত কাল গিরিধারিল, আড়ালে আড়ালে রবে, ও গো আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে, ওরে গিরিধারিল, আড়ালে আড়ালে রবে। তুমি দেখা একবার দেখা দাও। হরি বল হরি বল, ও গো দয়াম, তুমি দেখা দাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। ভগবানকে ডাকতে ডাকতে চলেছে আজ আমার কৃষ্ণদাস। ভগবানকে যখন স্মরণ করছে বাবা, নয়নের জলে মুখ ভাসিয়ে, ভক্তাধীন ভগবান, ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান, তিনি থাকতে পারলেন না। গোলক বৈকুণ্ঠ ধাম থেকে নেমে এসেছে ভগবান। আজ আমার ভক্তের কাছে এসে বলছে, কৃষ্ণদাস কে? তুমি যাকে ডাকছো আমি তো সেই গো, আমি গোলাম সেই প্রাণ কৃষ্ণ, আমি গোলাম তোমার সেই কৃষ্ণ ভগবান। শোনো, যে আমার জন্য সকল কিছু পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে, সকল মায়া পরিত্যাগ করে আমার চরণ পাওয়ার জন্য পথের পথিক হয়েছে, তাকে কৃপা না করে কি আমি থাকতে পারি? এসো ভক্ত, তিনটে ফল দিলাম তোমার স্ত্রীকে, ধর্ম অর্থ কাম্য, কিন্তু তোমার জন্য একটা ফল রেখেছি। সেই ফলটা হলো মুখ্য ফল। শোনো, তুমি আমার অর্থাৎ এক চিত্তে এক নাম ডাক, অর্থাৎ এক মনে তুমি আমার ভজন করেছো, কত দুঃখ জীবনে কষ্ট সহ্য করেছো, কিন্তু কষ্ট পেয়েও তুমি আমাকে কোনোদিন ভুলে যাও। একটা কথা বলি, যে করে আমার আশ করি তার সর্বনাশ।
যদি না ছাড়ি আমার পাশ, আমি কয়ে থাকি দাসের দাস। ওগো ভক্ত, তাই আমি তোমাকে নিতে এসেছি, আমি নিয়ে যাব তোমাকে গোলক বৈকুণ্ঠ ধাম। আজ আমার ভগবান মোক্ষ ফল সেই ভক্ত লাভ করিলেন, অর্থাৎ আমার কৃষ্ণ দাস। মোক্ষ ফল লাভ করার অর্থ হলো আমাদের মোক্ষ ধামে পৌঁছে যাওয়া। তেমতো সময় সেই মোক্ষ ফল লাভ করে অর্থাৎ কৃষ্ণ দুঃখা কৃষ্ণ দাস কৃষ্ণ কৃপা লাভ করে তিনি গেলেন বৈকুণ্ঠ ধামে। আর একদিকে আমার ভক্তি সন্তানদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে সুখে সংসার করতে লাগলো। জয় রাধে। গ্রন্থ সম্পূর্ণ করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে দেখোটা সঁপে দিলাম। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় গো বৃন্দাবন। জয় রাধে, হরি বল। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় গৌর হরি বল, হরি বল। গোবিন্দ গোপীনা মদন মোহন, গোবিন্দ গোপীনা মদন মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। ওগো যাব মোরা বৃন্দাবনে, বজ্রের ধুলা মাখবো গায়ে। যাব মোরা বৃন্দাবনে, ব্রজের ধুলা মাখবো গায়ে। লালে লালে হলো নন্দলালা, লালি লালি হলো নন্দলালা, লালে লালে হলো নন্দলালা। লালি লালি হলো নন্দলালা। বলো রাধে রাধে, রাধে রাধে, হরি বল, হরি বল। লালি লালি হলো নন্দলালা, লালি লালি হলো নন্দলালা। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে। বৃন্দাবনেশ্বরী রাধে রাধে। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বলো রাধে রাধে, রাধে রাধে। বলো রাধে রাধে, রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় গৌর জয় রাধে, হরি বল, হরি বল। জয় রাধে, 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 জয় জয় রাধে।